হাদিস সহি হলেই গ্রহণ করা যাবে না। কিছু কিছু হাদিস আছে সহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন। কয়টা বিয়ে করেছেন? কথা বলেন। 11টা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন। অথচ আল্লাহর কোরআন বলছে কয়টা বিয়ে করার জন্য? আমাদেরকে কয়টা বলছে? মাসনা সুলাসা রুবা। এই যে আল্লাহ পাক বলছেন 1টা 2টা 3টা 4টা, তোমরা সর্বোচ্চ 4টা বিবাহ করো। কয়টা বার বিয়ের কথা বলা হয়েছে? 4টা কথা বলা হয়েছে। আবার সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে করেছেন। এখন আপনি কোথায় যাবেন? এখন সহিহ হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে মোবারক করেছেন, তাই বলে আপনি কি 11টা করবেন? হাদিস কিন্তু সহিহ। হাদিস কি সহিহ। এই জন্য বলছি হাদিস মানা ফরজ না, সুন্নাহ মানতে হয়। এই জন্য আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, খাইবার বিজয় থেকে ফেরার পথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা ওই জায়গায় পৌঁছার আগে মাগরিবের নামাজ পড়িও না। কিসের নামাজ পড়িও না? মাগরিব অথবা আসর, এই হাদিসটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই আসরের নামাজটুকু পড়িও না, জায়গায় পৌঁছার আগ পর্যন্ত আসরের নামাজ পড়িও না। এখন সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন দুই গ্রুপ। এক গ্রুপ ওখানে যায়া পড়ছে, নবী বলছে ওখানে পৌঁছার আগ পর্যন্ত তোমরা আসর পড়িও না। আর এই দিকটা সাহাবায়ে কেরাম আরেক গ্রুপ বলতেছে রাসূল পড়িও না বলছে, নামাজের সময় তো চলে যাচ্ছে, ওখানে গিয়ে পৌঁছতে পৌঁছতে তো নামাজের সময় চলে যাবে, এখন টাইম মতো নামাজ পড়তে হবে। এখন সাহাবায়ে কেরাম অর্ধেক রাস্তায় নামাজ পড়ে ফেলছে। এখন আপনি কোন দিকে যাবেন? এক সাহাবী দল অর্ধেক রাস্তায় নামাজ পড়ে ফেলছে, আর এক সাহাবায়ে কেরাম ওখানে গিয়ে পৌঁছার পরে নামাজ কাজা পড়েছে। এখন আপনি কি করবেন? সেই জন্য আপনাকে কোনটা আমল করবেন? তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে তাবিলের মাধ্যমে, তাশরিহের মাধ্যমে, দালাইলের মাধ্যমে অ্যাকসেপ্ট করে তারা তাদের মতো করে তাদের যে নামাজ সংক্রান্ত যে মতামত এটা প্রদান করেছে। যেহেতু রাসূলুল্লাহকে অনুসরণ করা আমাদের জন্য কর্তব্য, এই জন্য তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার ক্ষেত্রে অনেক সময় দুই ভাগ হয়ে যেত। বুঝতে পেরেছেন? তাই বলে কোনো সাহাবীকে মন্দ বলার সুযোগ নাই। কারণ কেন সুযোগ নাই? কারণ এই জন্য সুযোগ নাই, কারণ সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কিনা আমার কথা? এই জন্য অনুরোধ করে বলবো, আজকে যারা রমজান মাস আসলে দেখবেন এক শ্রেণীর মানুষ আপনার এলাকায় প্রবেশ করবে। এলাকায় প্রবেশ করে দেখবেন কিভাবে ফতোয়া দেওয়া শুরু করবে। কয় তারাবির নামাজ 8 রাকাত। আপনার এলাকায় মনে এই গ্রুপটা নাই? হ্যাঁ, আছে কিনা? তাদেরকে কারা কারা চিনেন একটু হাত তুলে না দেখি না। চিনেননি তাদেরকে? 2 হাত সোজা করেন। এমন 8 রাকাত